চট্টগ্রামের কদমতলীতে কম্বলের গোডাউনে আগুন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই আগুনের সূত্রপাতের কারণ কি এবং গোডাউনে যারা কর্মরত ছিলেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা, আসলে সেই সময় কি ঘটেছিল বিস্তারিত জানাবেন। আচ্ছা, ধন্যবাদ আকাশ। এই যে কদমতলীর যে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, এটি হচ্ছে একটি গোডাউন, অর্থাৎ তিনি চায়না থেকে মাল ইম্পোর্ট করে থাকেন, কম্বল আনেন এবং এই যে স্পোর্টস সামগ্রী অর্থাৎ ফুটবল এবং এর সাথে সাথে ফুটবল যে জার্সি প্যান্ট এ ধরনের চায়না থেকে ওনারা মোজা এগুলো ইম্পোর্ট করে থাকেন এবং এইখানকার যে গোডাউনটি রয়েছে এই গোডাউনে ওনারা এই মালগুলো রাখেন। এখান থেকে রিয়াজিন বাজারে সেই মালগুলো সাপ্লাই করে থাকেন, সেরকম একটি গোডাউন। তো এটি একটা হোসেন চেয়ারম্যানের এখানে পরিচিত। আর এই গোডাউনটি যেহেতু আমরা খবর পেয়েছি যে এটি যেহেতু মাল রাখতো, তবে কী কারণে এটি লেগেছে সেই খবর কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। একটি তদন্ত কমিটি করা হবে এটি জানিয়েছেন এখানকার যিনি বিভাগীয় উপপরিচালক রয়েছেন জসিমউদ্দিন, তিনি বলছেন যে এই ব্যাপারটা নিয়ে যেটি কমিটি হবে, কমিটি একটি রিপোর্ট দেওয়ার পর ওনারা বুঝতে পারবেন যে আগুনটি আসলে কী কারণে লেগেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, এটি হচ্ছে মূল কথা, অর্থাৎ এখানে হতাহত হয়নি। তবে ক্ষয়ক্ষতি মোটামুটি হয়েছে, সে ধরনের তথ্যই আমাদের জানানো হয়েছে। আর ফায়ার সার্ভিসের 3 ঘন্টা এবং অর্থাৎ ডাম্পিং হওয়া পর্যন্ত 3.5 ঘন্টায় ওনারা সময়টি বলেছেন। তবে 7টি ইউনিট ছিল আগে, এরপরে আরও একটি ইউনিট এসছে। মোট 8টি ইউনিটের চেষ্টায় এই 3.5 ঘন্টা পরেই মোটামুটি আগুনটি নিয়ন্ত্রণে আসে। এখন নির্বাপনের কাজ চলছে, এখন হালকা হালকা ধোঁয়া রয়েছে, যেহেতু এগুলো দাহ্য পদার্থ, ফুটবলটি সবসময় জলে, এই ধরনের একটি কথা আমাদের জানানো হচ্ছে। তবে এখন ডাম্পিং হচ্ছে, পুরোপুরি ডাম্পিং হয়তো শেষ হলে হয়তো সেই ধোঁয়াটি হয়তো নিভে যাবে, এই ধরনের একটি অবস্থার মধ্যে রয়েছে। তো আপাতত এই কদমতলীর আগুন এটি নিয়ন্ত্রণে এসছে এবং এখন ডাম্পিংয়ের কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।